থেকে আজকে আলোচনা করতে চাই। আমি সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে এই হাদিসটা নিয়ে বসে আছি আর কি, এবং এই হাদিসের উপরে আমি এর আগে দুটো দার্স দিয়েছিলাম। একটা রংপুর অঞ্চলের দিকে কুড়িগ্রাম, আরেকটা সম্ভবত ঢাকায় গাজীপুর এই জায়গার দিকে। তো একটা কথা বিশ্বাস করবেন যে বই পুস্তক পড়লেই সব জ্ঞান অর্জন করা যায় না। মানুষ জ্ঞান পায় বুদ্ধি থেকে, তার অভিজ্ঞতা থেকে, কিতাবাদি থেকে, উস্তাদের সোহবত থেকে, এবং সরাসরি আল্লাহর পক্ষ থেকে। মানুষ সরাসরি আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পায়। একটা হাদিস আপনি যেটা বুঝতে পারছেন, আরেকজন আলেম একই হাদিস থেকে আরও অনেক বেশি কিছু বুঝতে পারছে। এমন হয়, যারা উস্তাদ আছেন আমার কথাটা বুঝতে পারবেন। তো জ্ঞান এর চূড়ান্ত উৎস হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পাকের পক্ষ থেকেই জ্ঞান আসে, এবং এই পৃথিবীর অন্যতম জ্ঞানী মানুষ খিদির আলাইহিস সালাম, যার সম্পর্কে আল্লাহ পাক সূরা কাহাফের মধ্যে বলেছেন যে সে ছিল আমার বান্দা। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, মূসা আলাইহিস সালাম আমার বান্দাদের মধ্যে একজন বান্দাকে পেলেন। মানে মূসা আলাইহিস সালাম খিদির আলাইহিস সালামকে পেলেন। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, এই খিজির সম্পর্কে আল্লাহ পাক বলছেন খিজিরকে আমি আমার পক্ষ থেকে রহমত দিয়েছি। কি দিয়েছি? রহমত দিয়েছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং আমি আল্লাহ আমার পক্ষ থেকে খিজিরকে জ্ঞান শিক্ষা দিয়েছি। তো আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসে, এটাই চূড়ান্ত, এবং এই জ্ঞানটার উৎস হচ্ছে আল্লাহর ওয়াহি, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ। এখন এই কোরআন এবং সুন্নাহর জ্ঞানটা হচ্ছে একটা মহাসাগরের মতো। 100 বছর এগুলো নিয়ে গবেষণা করলেও এই মহাসাগরের এক ফোঁটা জ্ঞান আমরা অর্জন করতে পারবো না। এটাই বাস্তব। এ কারণেই জ্ঞানী মানুষটা কখনো জ্ঞানের অহংকার করে না। যার ভিতরটা পরিপূর্ণ সে খুব একটা বাজে না, খালি কলসি যেগুলো সেগুলো বাজে।